আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমরা সৌদি আরবে সেহরি খাবো। তো তার জন্য রান্নাটা করে নিচ্ছিলাম। তো এখানে শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, গরম মশলা যেগুলো, এগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি। রাতের খাবার এবং সেহরির জন্য একসাথে রান্নাটা করে নিচ্ছি। তো আমি এখানে ভালো করে একটু বেটে নিয়েছি। ব্লেন্ডার থেকে বাটা মশলাটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো এই দিকে আদা রসুন বাটাটা আমি বেটে নিয়েছি। এখানে হাঁসের মাংস নিয়েছি। তো এখানে নিয়েছি আমি রসুন, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তো এদিক দিয়ে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন ভালো করে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। সাথে দিয়ে দিলাম এখানে রসুনগুলোকে দেখেছেন কীভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচ পেঁয়াজটাকে ভালো করে এখন আমি ভেজে নিব। তো এখন দেখুন অনেকটাই কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাকে এখন কষিয়ে নিব। তো এখন আমি শুটকি আর সাথে মাছ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে শুটকি আর মাছটাকে রান্না করে নিচ্ছি। এইটা রাতে খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল। তো ভালো করে শুটকি মাছটাকে একসাথে রান্না করার পর একদম নরম নরম করার পর উঠিয়ে নিলাম। এবার আমি হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। তার জন্য হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ, সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তো দেখুন হাত দিয়ে ভালো করে মাখানোর পর কিছুক্ষণ এইভাবে রেখে দিলাম। এখন আরেক সাইডে আমি তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আস্ত মশলা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভাজার পর এখানে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দেওয়ার পর ভালো করে একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি। তারপর আমি যে মশলা তেলে হালকা বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি আর সামনে আবার একটু লবণ অ্যাড করেছি। তো এই তো এখন ভালো করে মাংসটাকে কষা কষা করে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে যেতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়। তো এইভাবে কিছুক্ষণ পর পর নাড়তে হবে যেন মশলাটা না লেগে যায়। একদম শুকনো শুকনো করে নেব, কষা কষা করে নেব। যেহেতু হাঁসের মাংস তো তার জন্য একটু কষা কষা করলে ভালো লাগবে খেতে। তো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হাঁসের মাংসটা সময় ধরে সিদ্ধ করতে হয়, নাহলে কিন্তু মাংসটা শক্ত রয়ে যায়। তো এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, একটু ছোটো ছোটো হয়ে গিয়েছে। আমি ভাতের সাথে সার্ভ করে নিলাম। জাস্ট লুকটা দেখুন কতটা সুন্দর লাগছে। খেতে কিন্তু দারুণ ছিল, অনেক বেশি মজার ছিল। আর এই খাবারটা কিন্তু পরিবারের সবার সাথে খেতে আরও বেশি মজা লাগে, যে কোনো খাবারই হোক। খাবারের লুকটাই দেখলে বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। টেস্টটাও কিন্তু বলার বাইরে। সাথে কিছু স্যালাড আমি বানিয়ে নিয়েছিলাম। টমেটো এই স্যালাডটা মাংসতে খেতে অনেক বেশি দারুণ লাগে, বলার বাইরে এত বেশি মজার লাগে যে কি বলবো। তো এই তো খাচ্ছিলাম, এত বেশি মজার ছিল যে কি বলবো। তো সবাই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।